টিভির স্ক্রিন বা খবর পাতা খুললেই ইরান মানেই আমাদের চোখে ভাসে যুদ্ধ, রাজনীতি, দুদু মরুভূমি আর গরম বাতাসের এক রুক্ষ চিত্র। কিন্তু আপনি কি জানেন, পশ্চিমা মিডিয়া আপনাকে ইরানের আসল রূপটা কখনোই দেখতে দেয়নি। আজ আমরা এমন এক ইরানে প্রবেশ করব যা কোনো মানচিত্রের সাধারণ অংশ নয়, বরং হাজার বছরের জীবন্ত এক টাইম মেশিন। এই দেশটিতে প্রতিটা বাঘ গড়লেই ইতিহাস কথা বলে, প্রতিটা ধূলিকণায় লুকিয়ে থাকে রহস্য। চলুন আমাদের এই মহাকাব্যিক যাত্রা শুরু হোক ইরানের পশ্চিমের এক অদ্ভুত জায়গা থেকে। জায়গাটার নাম কান্দাবান। দূর থেকে দেখলে মনে হবে পাহাড়ের গায়ে বিশাল সব মৌচাক ঝুলে আছে, কিন্তু কাছে গেলেই বুঝবেন এগুলো আসলে আগ্নেয়গিরির জমে যাওয়া ছাই কেটে বানানো মানুষের ঘরবাড়ি। শত শত বছরের বৃষ্টি আর বাতাসের ক্ষয়ে তৈরি হওয়া এই শঙ্কু আকৃতির পাথরগুলোর ভেতরে আজও শতাব্দী পরিবার বসবাস করে। এটা যেন রূপকথার পাতা থেকে উঠে আসা কোনো গ্রাম। অবাক করা বিষয় হলো, পাথরের তৈরি এই গড়গুলোতে শীতের হাড় কাঁপানো ঠান্ডা কিংবা গ্রীষ্মের প্রখর রোদ কিছুই প্রবেশ করতে পারে না। প্রকৃতির চর্মতার সাথে মানুষের এমন নিখুঁত সহাবস্থান পৃথিবীতে খুবই কম। সবুজ পাহাড় আর পাথরের গ্রাম পেরিয়ে আমাদের গন্তব্য এবার এমন একটা জায়গা যেখানে দাঁড়ালে আপনার মনে হবে আপনি পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে চলে এসেছেন। আমরা চলে এসেছি ইরানের দক্ষিণ পূর্বে অবস্থিত বিশাল লুত মরুভূমিতে। এটি শুধু আয়তনে বিশাল নয়, চমৎকার ভাবাপন্ন আবহাওয়ার জন্য এটি পৃথিবীর অন্যতম একটি জায়গা। আপনি জানলে চমকে উঠবেন। এখানকার মাটির তাপমাত্রা কখনো কখনো 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। চারপাশে যত দূর চোখ যায় কেবল বালুর পাহাড় আর অদ্ভুত সব পাথরের ভাস্কর্য। কিন্তু এই রুক্ষতার বুকেই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সৌন্দর্য। ভোরে যখন সূর্যের প্রথম আলো এই বালুকণার উপর পড়ে, পুরো মরুভূমি যেন তরল সোনায় পরিণত হয়। আর গোধূলির সময় তার রূপ নেয় লাল আর কমলার এক মায়াবী ক্যানভাসে। এখানে থাকা ইয়ারডাং নামক বিশাল খাঁজকাটা পাথরের দেয়াল দেখলে মনে হবে কোনো এক প্রাচীন বিন গৃহ সভ্যতার ধ্বংসাবশেষ এসে দাঁড়িয়েছেন আপনি। অথচ এগুলো মানুষের তৈরি নয়, কোটি কোটি বছর ধরে বাতাস আর বালুর ঘর্ষণে প্রকৃতির নিজের হাতের গড়া ভাস্কর্য। প্রকৃতির বিস্ময় থেকে এবার আমরা পা রাখবো মানুষের তৈরি ইতিহাসের সবচেয়ে বড় অহংকারের মাটিতে। আপনি এখন দাঁড়িয়ে আছেন পার্সেপোলিসে। আজ থেকে 2500 বছর আগে খ্রিস্টপূর্ব 518 সালে সম্রাট মহামতি দাইয়ুস এই অবিস্মরণীয় শহরটি নির্মাণ করেছিলেন। পারস্য সাম্রাজ্যের এই রাজধানীর এক সময় ছিল পৃথিবীর সবচেয়ে ধনী এবং ক্ষমতাধর শহর। আকাশছোঁয়া বিশাল সব পাথরের স্তম্ভ রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ, আর দেয়ালে নিখুঁত খোদাই করা ভাস্কর্যগুলো আজও জানান দেয় সেই হারিয়ে যাওয়া গৌরবের কথা। আবাদানা প্রাসাদের ভাঙা সিঁড়ি দিয়ে যখন আপনি হাঁটবেন, মনে হবে হাজার বছর আগে দূর দেশ থেকে আসা রাজদূতের পদশব্দ এখনো বাতাসে ভাসছে। পাথরের শীতল স্পর্শ আর প্রাচীন লিপিগুলো যেন ফিস ফিস করে বলছে সেই শক্তিশালী রাজাদের গল্প, যা আজও পুরোপুরি নীরব হয়ে যায়নি। ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এবার আমরা যাব পারস্য উপসাগরের নীল জলের বুকে ভেসে থাকা এক জাদুকরীয় দ্বীপে। নামটি হলো কেশম দ্বীপ। ভূতাত্ত্বিকদের কাছে এটি এক জীবন্ত মিউজিয়াম। এই দ্বীপে রয়েছে পৃথিবীর দীর্ঘতম লবণ গুহাগুলোর একটি। গুহার ভেতরে প্রবেশ করলেই শুভ্র সাদা লবণের দেয়াল আর হিমশীতল বাতাস আপনাকে যেন এক অন্য মহাবিশ্বে নিয়ে যাবে। এই দ্বীপে রয়েছে বিখ্যাত স্টার ভ্যালি বা তারার উপত্যকা। এখানকার পাথরগুলো এমন অদ্ভুতভাবে বাঁকানো আর এবড়ো খেবড়ো যে স্থানীয়দের বিশ্বাস প্রাচীনকালে আকাশ থেকে বিশাল কোনো এক নক্ষত্র খসে পড়েছিল এখানে, আর তার আঘাতেই এমন রূপ নিয়েছিল এই উপত্যকা। বিজ্ঞানীরা হয়তো বলবে এটা হাজার বছরের পানি আর বাতাসের ক্ষয়ের ফল, কিন্তু এই উপত্যকার নিস্তব্ধতার মাঝে দাঁড়ালে বিজ্ঞানের যুক্তির চেয়ে সেই প্রাচীনকালের মৃত্যুকেই আপনার বেশি সত্যি বলে মনে হবে। প্রকৃতি আর ইতিহাসের এই দীর্ঘ যাত্রায় আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন ইরানকে শুধু চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আর এই অনুভূতির সেরা জায়গা হলো ইরানের শহরগুলো। শুরুতেই আসবে রাজধানী তেহরান। এটি ইরানের স্তব্ধিত হৃদয়।
একদিকে আধুনিক গগনচুম্বী ইমারত, মেট্রো আর দ্রুতগতির জীবন, অন্যদিকে শত বছরের পুরনো বাজার, সরু গলি আর চায়ের দোকান, যেখানে আজও অতীতের ছায়া খেলা করে। তেহরানের ব্যস্ততা ছাড়িয়ে আমরা এবার যাব মরুভূমির মাঝখানে গড়ে ওঠা প্রাচীন শহর ইয়াজদে। মাটির রঙের বাড়ি আর আকাশের দিকে মাথা উঁচু করে থাকা উইন্ডো ক্যাচার বা বাতাস ধরার টাওয়ারগুলো এই শহরের প্রধান আকর্ষণ। এই শহরের কোনো তাড়াহুড়া নেই, বাতাস এখানে শান্ত, সময় এখানে ধীর। আর এরপর আমাদের যাত্রা গিয়ে থামবে সেই জাদুকরীয় শহরে, যাকে পাসিয়ানরা বলে নেফট এ জাহান বা অর্ধেক পৃথিবী। হ্যাঁ, আমরা ইস্পাহানের কথা বলছি। এই শহরের নীল টাইলস করা বিশাল মসজিদ, ইমাম স্কয়ার, চোখ ধাঁধানো স্থাপত্য আর সূক্ষ্ম কারুকাজ আপনাকে মুগ্ধ করে রাখবে। এখানে আলো ছায়ার খেলা আর মানুষের নীরব পদচারণায় এমন এক কাব্যিক সৌন্দর্য আছে যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। ভিডিওর একবারে শেষ প্রান্তে এসে আপনি হয়তো বসে আছেন কোনো এক প্রাচীন হাম্মামখানায় অথবা কোনো পাহাড়ি জলপ্রপাতের ধারে, যেখানে পানির শব্দ চারপাশে নীরবতাকে আরও গভীর করে তুলছে। ইরান ভ্রমণের শেষে যখন আপনি বাড়ি ফিরবেন, তখন বুঝতে পারবেন এই দেশটা আসলে কোনো সাধারণ ট্যুরিস্ট স্পট নয়। মিডিয়ার দেখানো সেই ধুলোমাখা রুক্ষতার বাইরে ইরান হলো অতিথেয়তার এক উষ্ণ আলিঙ্গন। এই দেশ আমাদের শেখায় পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো খুব সহজে চোখে ধরা দেয় না, সেগুলো লুকিয়ে থাকে অচেনা মানুষের হাসিতে, মরুভূমির নিস্তব্ধতায় আর প্রাচীন ধ্বংসাবশেষ ইট পাথরের। ইরান শুধু মানচিত্রের এক সীমানা নয়, এটি এমন এক অনুভূতির নাম যা একবার ছুঁয়ে গেলে সারা জীবন আপনার হৃদয়ে গেঁথে রয়ে থাকবে।